নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকের গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং সেটাকে অ্যানালিসিস করতে চাই। তার কারণ হচ্ছে এই বিষয়টা কলকাতা হাইকোর্টের বিচারপতি, যিনি এই মুহূর্তে স্বনামধন্য বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে। কারণ অমৃতা সিনহার হাজবেন্ডকে সিআইডি ডেকে পাঠিয়েছে। তার কারণ একটি জমি জায়গার বিবাদ মামলায় নিয়ে জড়িত, এবং সেই জমি জায়গার যে বিবাদ মামলা, সেই মামলাই কিন্তু বহুদিন আগের মামলা। সেই মামলা নতুন করে প্রকাশ পাচ্ছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং এলভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে অর্ডার হয়েছে যে এই বিষয়টা সিআইডি তদন্ত করবে। তদন্ত করার পর মুখ বন্ধ খামে জমা করতে হবে সুপ্রিম কোর্টে। 1 ডিসেম্বরে এই অর্ডার দেওয়া হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার স্বামী আজকে ভবানী ভবন ডেকেছে, মানে সিআইডি অফিসাররা ডেকেছেন ভবানী ভবনে তাকে দেখা করতে সকাল 11টার সময়। তিনি উপস্থিত হয়েছেন বলে আমাদের কাছে খবর। তো তার পরবর্তী কি খবর সেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। তবে আমাদের এখানে যে কটা প্রশ্ন মাথার মধ্যে জাগছে, সেই প্রশ্নগুলো আপনাদের সাথে একটা বিশ্লেষণ করার প্রয়োজন মনে করছি বলেই কিন্তু আজকের এই সংবাদটা আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, প্রথম কথা হচ্ছে একজন বৃদ্ধা মহিলা এবং তার মেয়ে, তারা একসাথে অ্যাপিল করেছেন, মামলা করেছেন কি, যে তাদের একটা জমি জায়গা ছিল, শরিকি জমি জায়গা, অনেকজন মিলে তাদের যে প্রাপ্য, সেই প্রাপ্য দেওয়া হচ্ছে না। এবং সেই প্রাপ্য দেওয়া হচ্ছে না বলে তিনি বারবার আবেদন করেছেন বিভিন্নভাবে। এবং সেইখানে বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ড তিনি প্রভাব খাটিয়েছেন। তিনি পুলিশকে দিয়ে নানান রকমের জোর করিয়েছেন, নানান রকম প্রভাব খাটাবার চেষ্টা করেছেন। এমনকি তার যেহেতু ওয়াইফ বিশিষ্ট বিচারপতি অমৃতা সিনহা থাকতে পারেন, এই কারণেই সুপ্রিম কোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ, এক হচ্ছে সঞ্জীব খান্না, 2 হচ্ছে এলভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছিল। এবং সেই মামলাতেই এই বিচারপতিগণ তারা বলেছেন যে সিআইডি কে তদন্ত করতে, তদন্ত করার পর মুখ বন্ধ খামে তাদের কাছে জমা করতে সেই রিপোর্ট। প্রশ্ন হচ্ছে পুরনো মামলাকে নতুন করে তুলে ধরার কারণটা কি প্রয়োজন পড়ল শাসকের? তার প্রথম কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জিকে লেজে গোবরে করে দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তার আয়ের উৎস জানতে চেয়েছিলেন এবং সেই আয়ের উৎস ইডি সিবিআইরা তদন্ত করে প্রায় 1000 পৃষ্ঠার যে তদন্তের রিপোর্ট, সেই রিপোর্ট জমা করেছেন অমৃতা সিনহার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। একটা বড় মুখ বন্ধ খামে ফাইল জমা করা হয়েছে এবং সেখানে রীতিমতো আতঙ্কে আটকে উঠেছেন অভিষেক ব্যানার্জি। আর উল্টো দিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে কি খেলা চলছে, তারা সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার বের করে এনেছে। প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট কি সঠিক রায়টা দিল? দর্শক, আমরা কোর্টকে সব সময় সম্মান করি, কারণ আমরা যারা সংবাদ মাধ্যম চালাই, সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন করি, আমরা প্রত্যেকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, প্রত্যেকটা কোর্টকে, ভারতের সংবিধানকে আমরা কিন্তু শ্রদ্ধা করি। কিন্তু সেই শ্রদ্ধা করেই কতগুলো প্রশ্ন উঠে আসছে আমাদের মনে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখছি। বিচার আপনারা করবেন যে প্রশ্নগুলো ঠিক করা হলো না ভুল। প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকারের আইনজীবী, রাজ্য সরকারের পুলিশ সবাই ইনভলভ আছে এর মধ্যে। বৃদ্ধা এবং বৃদ্ধার মেয়ে তারা রাজ্য সরকারের কাছে গিয়ে আবেদন করেছেন যে পুলিশকে দিয়ে ভয় দেখানো হয়েছে, প্রভাব খাটাবার চেষ্টা হয়েছে। এবং সেই মামলার সুপ্রিম কোর্ট তদন্তভার দিচ্ছেন কাকে? সিআইডি কে। এইখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে যে রাজ্য সরকারের সদানীনন্দন তদন্তকারী সংস্থা, সেটা হচ্ছে কি সিআইডি। রাজ্য সরকার এই কেসটাকে উৎসাহ প্রদান করছেন। তাহলে রাজ্য সরকারের একটা
মানে নিজস্ব সংস্থা বলা যেতে পারে সিআইডি, সেই সিআইডি কে দিয়ে যদি তদন্ত করানো হয়, সেই তদন্ত কখনো সঠিক হতে পারে? হতে পারে না। কখনোই কোনো মতে কোনোভাবে হাজার চেষ্টা করলেও সেই তদন্তের রিপোর্ট সঠিক হবে না। এবং এইখানেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট কেন দিলেন এই রায়টা? কিসের স্বার্থে সুপ্রিম কোর্ট এইরকম একটা তদন্তের নির্দেশ দিলেন সিআইডি কে? সুপ্রিম কোর্ট তো সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারতেন, ইডি নির্দেশে তদন্ত দিতে পারতেন, বা প্রাক্তন বিচারপতিগণ কয়েকটা বেঞ্চ তৈরি করে সেই বেঞ্চকে দিয়ে তদন্ত করাতে পারতেন। তা কিন্তু সুপ্রিম কোর্ট করলো না। সুপ্রিম কোর্টে যারা মামলা করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই রাজ্য সরকারকেই তদন্তের ভার দিচ্ছে। তাহলে সেই তদন্ত কখনো সঠিক হতে পারে? হতে পারে না। এখানেই কিন্তু অঙ্কটা বারবার করে উঠে আসছে। কোথাও একটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে থামাবার চেষ্টা হচ্ছে না তো। কারণ তিনি যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে নির্বাচন যেভাবে হয়েছে, প্রহসন হয়েছে, তার বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেভাবে একের পর এক রায় দিচ্ছেন, তাতে শাসকের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। শাসককে বুঝিয়ে দিয়েছেন যে কোর্টে এসে বাদরামো চলবে না, কোর্টে এসে কোনো চালাকি চলবে না, কোর্টে এসে কোনো রকমের ফাজলামি করা চলবে না। কোর্ট হচ্ছে সর্বোচ্চ রায়, যেখান থেকে রায় পেয়ে সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে। এই জিনিসটা বোঝাবার পরই কিন্তু শাসকের মাথা ঘুরে গেছে। তাই শাসক বৃদ্ধা যে মহিলা, দেখুন প্রকাশ্যে তাদের নামও কিন্তু সেভাবে আনা হচ্ছে না, যে কোন বৃদ্ধা, কোন মহিলা, কারা এরা, কোথায় থাকে, কেন মামলা করেছিলেন, এতদিন কোথায় ছিলেন, এই সমস্ত প্রশ্ন কিন্তু আসছে না। প্রশ্ন শুধু আসছে যে অমৃতা সিনহার স্বামী, বিচারপতি অমৃতা সিনহার স্বামী এই রকম প্রভাব খাটাবার চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট অর্ডার করে দিলেন সিআইডি কে। কেন? সিআইডি যদি তদন্ত করতে পারে, তাহলে সারদা নারদা তদন্ত করে তারা কোটি কোটি টাকা সরকারের বিরুদ্ধে থেকে তুলে আনতো, যেটা সিবিআই করছে, যেটা ইডি করছে। সিআইডি কি করেছে? কুণাল ঘোষকে প্রায় 3 বছর এক থানা থেকে আরেক থানায় ঘোরানো হয়েছে। কলকাতা পুলিশ ঘুরিয়েছে এই প্রান্ত থেকে ও প্রান্ত, কুণাল ঘোষ নিজে বলছেন। তারপরেও কিন্তু সেই সিআইডি কেই তদন্তের ভার দেওয়া হলো। সুপ্রিম কোর্ট সেই সিআইডি কে বিশ্বাস করছেন, কারণ সিআইডি তো মমতা ব্যানার্জি তার মাথা। মমতা ব্যানার্জি চাইছেন অমৃতা সিনহা যেভাবে হোক বিচারপতি অমৃতা সিনহাকে থামাতে, তাহলেই অভিষেক ব্যানার্জি বাঁচতে পারে। কারণ সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি কোনো রক্ষা কবচ পায়নি, তাহলে কলকাতা হাইকোর্টকে আটকাতে হবে। কলকাতা হাইকোর্টকে আটকাতে গেলে সুপ্রিম কোর্টেরই কোনো অর্ডার দরকার। সেই জিনিসটাই কিন্তু এখানে ঘটেছে, এবং এটা কিন্তু আগামী দিনে প্রমাণ হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এই পুরো খেলার পেছনে কে আছে। দর্শক, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং LVN ভাট্টির কে পুরো শ্রদ্ধা করে বলছি যে সিআইডি তদন্ত করে, যদি সিআইডি তদন্ত করে, তাহলে কি এই তদন্তের অ্যাকচুয়াল সত্য ঘটনা উদ্ঘাটন হবে? আমাদের মনে হচ্ছে না। আমরা তীব্র প্রতিবাদ করছি। এই তদন্ত কখনোই সিআইডি যদি করে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে না। কারণ সিআইডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালান। মমতা ব্যানার্জির নিজস্ব সংস্থা বলে পরিচিত সেই সিআইডি কখনোই সঠিক ভাবে তদন্ত করে তার রিপোর্ট দিতে পারবেন না। যে রিপোর্টটা তারা পেশ করবে তার 80% থেকে 90%ই হবে জাল। একেবারে পরিষ্কার বলছি দর্শক, যে রিপোর্টটা সিআইডি পেশ করবে সুপ্রিম কোর্টে, পুরো রিপোর্টে 90%ই হবে জাল, জল মেশানো, এবং সেই রিপোর্টে কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়বে। এবং আগামী দিনে কি হবে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এর কোনো রিয়াকশন দেয় কিনা, বা আগামী দিনে পাল্টা আক্রমণে তিনি যান কিনা, সেদিকেও আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক
আমাদের সংবাদ আবির্ভাবের পর্দায়। দর্শক, আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।